আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। ফ্রিল্যান্সিং শেখার জন্য বা ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করার জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করি, বাট সঠিক গাইডলাইনের কারণে পারি না। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি ওয়েবসাইটের ভিতরের পেজ, কিভাবে একটি ওয়েবসাইটের ইনসাইড পেজ আমরা তৈরি করব, সে বিষয়টাই আজকে আমরা দেখব। তো দর্শক শ্রোতা, আমরা কিন্তু গত টিউটোরিয়ালে আমাদের ওয়েবসাইটে জেট ইন্ডেক্স ইমপ্লিমেন্ট করা দেখেছি। তো অবশ্যই যারা আজকের এই ভিডিওটিতে নতুন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের গত ভিডিওগুলো দেখেছেন, আপনারা জানেন যে আমরা ধারাবাহিক বেশ কয়েকটি টিউটোরিয়ালে একটি বেসিক ওয়েবসাইটের হোম পেজ তৈরি করেছি। সো আমরা যে ওয়েবসাইটটি তৈরি করেছি, আমরা যদি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, তাহলে দেখুন আমরা কিন্তু এই ওয়েবসাইটটি বেশ কয়েকটি টিউটোরিয়ালে তৈরি করেছি। আমরা যদি একটু জুম ইন করে নিই, তাহলে আমরা ভালোভাবে দেখতে পাবো। দেখুন আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি বেশ কয়েকটি টিউটোরিয়ালে তৈরি করেছি, এবং গত টিউটোরিয়ালে আমরা জেট ইন্ডেক্স ইউজ করে আমাদের ড্রপডাউন মেনুটিকে স্লাইডার ইমেজের সামনে নিয়ে এসেছি। সো আমরা আজকে ভিতরের পেজ তৈরি করব। অ্যাকচুয়ালি আমাদের এটি টোটালি একটি হোম পেজ, আমরা আজকে ভিতরের পেজ তৈরি করব। সো ভিতরের পেজ তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ফোল্ডারে। তো আপনারা আগে থেকেই জানেন যে প্রজেক্ট ফোল্ডারটি অ্যাকচুয়ালি কি। সো দেখুন এখানে আমাদের index.html ফাইল রয়েছে। সো যেহেতু আমাদের হোম পেজের মতোই আমাদের ওয়েবসাইটের ভিতরের পেজ তৈরি করব, সেই জন্য আমরা আমাদের এই index.html ফাইলটিকে কপি করে আবার পেস্ট করতেছি। এখন আমরা এখানে inside.html করে দিলাম। তো এখন যদি আমরা আমাদের inside.html পেজটিকে নোটপ্যাড প্লাস দিয়ে ওপেন করি, তাহলে দেখুন এখানে হচ্ছে আমাদের inside.html এসেছে। সো এটিকে আমরা রান করে নিচ্ছি ফায়ারফক্সে। সো দেখুন এটি হচ্ছে আমাদের inside.html। তো আমরা একটা কাজ করব, আমরা আমাদের নোটপ্যাড প্লাসে এসে এখানে আমরা দিয়ে দিব ওয়েবসাইট ক্রিয়েট ইনসাইড পেজ। তো দেখুন আমরা ইনসাইড পেজ ক্রিয়েট করলাম। অ্যাকচুয়ালি আমরা ইনসাইড পেজটি যে তৈরি করব, আমরা কিন্তু আমাদের ইনসাইড পেজে এই যে সেকশন অংশটি রয়েছে, যেখানে আমাদের স্লাইডার অ্যাড করা রয়েছে, আমরা কিন্তু এই অংশটিকে কেটে দিব। সো আমরা নোটপ্যাড প্লাসে চলে যাচ্ছি। দেখুন এখান থেকে যেহেতু আমরা আমাদের স্লাইডারটিকে বা সেকশনটিকে কেটে দিব, সেই জন্য আমরা এখান থেকে এই যে লিঙ্কগুলো রয়েছে এগুলোকে কেটে দিচ্ছি। আমরা এগুলোকে কেটে দেওয়ার পরে আমাদের সেকশন, এক কথায় স্লাইডার যে অংশটুকু রয়েছে, যে সেকশন, সো আমরা এই সেকশন পুরাটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আবার একটু আমরা নিচে আসি, এখান থেকে আমরা আমাদের এই যে স্ক্রিপ্ট রয়েছে, এই স্ক্রিপ্টগুলোকেও কেটে দিচ্ছি, আমাদের স্ক্রিপ্টগুলোর প্রয়োজন নেই। এখন যদি আমরা আমাদের পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ইনসাইড পেজটি এসেছে। সো দেখুন এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের এই যে বর্ডারটা এখানে কিন্তু এটি ডাবল হয়েছে। এক কথায় আমাদের মেনুর নিচে বর্ডার দেওয়া ছিল, এবং আমাদের এই যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের টপে কিন্তু আমাদের বর্ডার দেওয়া ছিল, আমাদের সেকশনে কিন্তু কোনো বর্ডার ছিল না। তো আমাদের এই যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের বর্ডারটাই মূলত এখানে শো হচ্ছে। তো আমরা এই বর্ডারটিকে দূর করে দিব। সো দেখুন আমরা একটি কাজ করব, যেহেতু আমাদের এই যে inside.html এবং index.html দুটি HTML ফাইলের স্টাইল শিট আমাদের একই। সো এর জন্য আমরা যে কাজটি করব, আমরা আমাদের এই যে কন্টেন্ট র‍্যাপ রয়েছে, এই কন্টেন্ট র‍্যাপ কিন্তু আমাদের এখানে আমরা স্টাইল করেছি। সো দেখুন এখানে আমাদের কন্টেন্ট র‍্যাপ, এই যে আমরা স্টাইলটা এখানে করেছি। আমরা একটি কাজ করব, আমরা আমাদের inside.html পেজে কন্টেন্ট র‍্যাপটাকে কেটে আমরা শুধুমাত্র কন্টেন্ট রেখে সেভ করতেছি, এবং কি আমরা এক্স্যাক্টলি এখান থেকে এগুলোকে কপি করে নিচে পেস্ট করতেছি, এবং এখান থেকে আমরা আমাদের কন্টেন্ট র‍্যাপকে কেটে দিচ্ছি, কারণ আমরা শুধুমাত্র কন্টেন্টের স্টাইল দিচ্ছি। যদি আমরা কন্টেন্ট র‍্যাপ বা এখানে যদি আমরা সেই স্টাইলটা করতাম, তাহলে কিন্তু আমাদের হোম পেজের স্টাইলটা চলে যেত। যার জন্য আমরা কন্টেন্ট র‍্যাপ করলাম, এবং এখান থেকে আমরা আমাদের এই যে বর্ডার টপ 5 পিক্সেল দিয়েছিলাম, এটিকে আমরা কেটে দিচ্ছি। এখন যদি আমরা সেভ করে আমাদের পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের একটি বর্ডার কিন্তু চলে গেল। সো আমাদের এখন কিন্তু খুব সুন্দরভাবে ইনসাইড পেজটি শো হয়েছে। বাট আমরা যদি আমাদের হোম পেজে যাই, যাওয়ার পরে লোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের কন্টেন্টের উপরে বর্ডারটি রয়েছে। বাট আমরা যদি আমাদের
কন্টেন্ট র্যাপকে এখানে বর্ডারটা কেটে দিতাম, টপের বর্ডারটা, তাহলে কিন্তু আমাদের এই কন্টেন্ট র্যাপের বর্ডার টপ কেটে দেওয়ার ফলে আমাদের হোম পেজের যে কন্টেন্ট রয়েছে, এক কথায় আমাদের এখানে যে হোম পেজ রয়েছে, যেটা হোম পেজ, এই যে এই হোম পেজের কিন্তু কন্টেন্টের উপরে যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু থাকতো না, যার কারণে আমরা আলাদা করে নিয়ে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো ভিডিওটি লং হলেও আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা বেসিক লেভেলের একটি ওয়েবসাইট যেহেতু তৈরি করতেছি, অবশ্যই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সো দেখুন এখানে আমাদের প্যারাগ্রাফ রয়েছে। সো আমাদের ওয়েবসাইটটিতে যদি আমরা যাই, এখানে কিন্তু একটি আমাদের প্যারাগ্রাফ রয়েছে, বাট আমরা আমাদের প্যারাগ্রাফটিকে কপি পেস্ট করে কিন্তু বাড়িয়ে নিব। তো আমরা যদি এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করি এভাবে, তাহলে দেখুন আমাদের কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। সো আমরা এইভাবে কন্ট্রোল ডি প্রেস করে প্যারাগ্রাফটিকে বেশ কয়েকবার করে নিলাম। এখন আমরা সেভ করব। সেভ করার পরে আমরা এখন আমাদের ব্রাউজার থেকে পেজটিকে লোড করব। সো দেখুন এখানে কিন্তু আমাদের প্যারাগ্রাফগুলো এসেছে। সো আমরা একটি কাজ করব, আমরা আমাদের ঠিক এখানে একটি হেডিং নিয়ে নিব। সো এর জন্য আমরা এখানে চলে যাচ্ছি, সাপোজ এখানে আমরা হেডিং নিয়ে নিব। এখানে আমরা সাপোজ ধরুন যে আমরা দিচ্ছি হেডিং 3। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি দিস ইজ আওয়ার হেডিং, দিস ইজ আওয়ার হেডিং। সো আমরা এখন সেভ করতেছি, করার পরে আমরা আমাদের পেজটিকে লোড করতেছি। দেখুন এখানে আমাদের হেডিং কিন্তু এসেছে, দিস ইজ আওয়ার হেডিং 3। সো দেখুন এখানে আমাদের আর্টিকেল H2 রয়েছে, যেহেতু আমাদের আর্টিকেলের ভিতরেই আমাদের H3 রয়েছে, সেই জন্য আমরা একটি কাজ করব, এখান থেকে আর্টিকেলটাকে কপি করে আমরা ঠিক এখানে হ্যাশট্যাগ দিয়ে পেস্ট করতেছি, এবং কি এখানে আমরা H3 দিয়ে দিব, কারণ আমরা আমাদের H3টাকে এখানে স্টাইলিশ করব। সো দেখুন আমাদের H3 আমরা কিন্তু কালার দিয়ে দিব, আমরা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে কালারের কোডটি রয়েছে এটিকে আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি, এবং কি আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিব। ফন্ট সাইজ এখানে করে দিচ্ছি সাপোজ 23 পিক্সেল। এখন আমরা সেভ করতেছি, এবং কি আমাদের আর্টিকেলের যে প্যারাগ্রাফগুলো রয়েছে, এই প্যারাগ্রাফগুলোর কিন্তু আমরা মার্জিন দিয়েছি। দেখুন মার্জিন আমরা বটম দিয়েছি 10 পিক্সেল। সো দেখুন আমাদের মার্জিন বটম এখানে রয়েছে। সো আমরা এখান থেকে বটমটাকে কেটে দিচ্ছি, দেওয়ার পরে আমরা সিম্পলি এখানে উপরে নিচে আমরা 20 পিক্সেল মার্জিন দিয়ে দিব, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। সো এখন আমরা সেভ করে আমাদের পেজটিকে লোড করতেছি, তাহলে আমাদের প্যারাগ্রাফগুলো আরেকটু ফাঁকা হয়ে গেল। সো দেখুন এভাবেই মূলত ইনসাইট পেজের ডিজাইন করতে হয়। আগামী টিউটোরিয়ালে আমরা কিন্তু আমাদের এই ইনসাইট পেজে ব্লক কোড ইউজ করব, এবং কি আরো অন্যান্য খুঁটিনাটি যা বিষয় আমাদের জানা দরকার, সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা আগামী টিউটোরিয়ালে দেখাবো। তো অবশ্যই আগামী টিউটোরিয়াল পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখুন আপনারা নতুন অবস্থায় অনেকের মাঝে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে ফন্ট সাইজগুলোকে বড় করে দেওয়ার, সবসময় ওয়েবসাইটের মাঝে লেখাগুলোকে একটু বিগ সাইজে করে দেওয়ার টেন্ডেন্সি কাজ করে, কারণ অনেকেই নতুন অবস্থায় মনে করে যে আসলে বড় ফন্ট সাইজ দিলে মনে হয় ইউজার বা ভিজিটরের চোখে সেটি খুব ভালোভাবে বোঝা যাবে। আসলে সেই বিষয়টা না, ফন্ট সাইজ মূলত যেটা দেওয়া থাকে সেটাই মূলত আমাদের জন্য পারফেক্ট। দেখুন আমরা যদি এখানে google.com-এ চলে যাই, তাহলে দেখুন এখানে যে তারা ফন্ট সাইজটা ইউজ করেছে, তারা কিন্তু এখানে বড় ফন্ট সাইজ ইউজ করতে পারতো, বাট তারা এখানে কিন্তু বড় ফন্ট সাইজ ইউজ করেনি। এবং কি আমরা যদি techcrunch.com-এ চলে যাই, এটি হচ্ছে ইন্টার ওয়ার্ল্ডের টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য এখানে পাওয়া যায়। সো দেখুন এখানে এত বড় একটি ওয়েবসাইট, তারাও কিন্তু ফন্ট সাইজ মিডিয়াম রেঞ্জের একটি ফন্ট সাইজ ইউজ করেছে। সো অবশ্যই আপনারা ইউজারদের চোখে দৃষ্টিকটু করার জন্য বিগ ফন্ট সাইজ ইউজ করবেন না আশা করি, কারণ সবসময় চেষ্টা করবেন মিডিয়াম রেঞ্জের একটি ফন্ট সাইজ ইউজ করার। তো অবশ্যই আমরা চাইলে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে, আমরা আমাদের এই ওয়েবসাইটটিতে কিন্তু খুব সুন্দরভাবে ইমেজ অ্যাড করতে পারি, কারণ আপনারা আগে থেকেই জানেন যে কিভাবে ইমেজ অ্যাকচুয়ালি অ্যাড করতে হয়। আমরা যদি সাপোজ দেখুন আমরা যদি আমাদের এই যে দ্বিতীয় প্যারাটার পরে যদি এখানে একটি ইমেজ নিই, এবং কি আমরা যদি আমাদের ফোল্ডারটিতে অ্যাকচুয়ালি চলে যাই, দেখুন এখানে আমাদের ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে দেখুন এখানে কিন্তু আমাদের jetindex1.png আমরা এটিকে সিলেক্ট করে কপি করতেছি, এবং কি আমরা আমাদের এখানে এসে দিয়ে দিচ্ছি, এবং কি এখানে আমরা দিয়ে দিচ্ছি ইমেজ। তো আমরা এখানে ইমেজ দিয়ে দিলাম, এবং কি এই ইমেজটাকে আমরা একটু স্টাইল করব। এখানে দেখুন আমাদের আর্টিকেলের ভিতরেই যেহেতু প্যারাগ্রাফ হেডিং রয়েছে, এবং কি আর্টিকেলের ভিতরে আমরা এখানে আমাদের ইমেজটিকে নিব, এর জন্য আমরা আর্টিকেলকে এখান থেকে কপি করছি, এখানে ইমেজকে নিয়ে নিচ্ছি। দেখুন আমরা এখানে আর্টিকেল ইমেজের এখানে যদি আমরা সাপোজ উইডথ দিয়ে দিই, উইডথ আমরা দিয়ে দিচ্ছি 500 পিক্সেল,
এবং কি হাইট আমরা দিয়ে দিচ্ছি অটো, এবং কি আমরা এটিকে মার্জিন 0 অটো করে দিব। কোথায় আমাদের ইমেজটিকে মিডিলে নিয়ে যাব, মার্জিন 0 অটো করে দিব। সো মার্জিন 0 অটো করলে অবশ্যই আমাদেরকে এখানে ডিসপ্লে ব্লক করতে হবে, কারণ ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। দেখুন আমরা ডিসপ্লে ব্লক করে এখন সেভ করে যদি আমাদের পেজটিকে লোড করি, অ্যাকচুয়ালি এখানে একটু প্রবলেম হয়েছে। ইমেজটা অ্যাকচুয়ালি দেখুন নতুন অবস্থায় আপনাদেরও এরকম প্রবলেম হবে, বাট আমাদের ইমেজটা রয়েছে ইমেজেস নামক ফোল্ডারের ভিতরে, আমরা কিন্তু আমাদের ইমেজেস মিসিং করেছি, তাই আমরা এখানে দিয়ে দিচ্ছি ইমেজেস স্ল্যাশ। এখন আমরা সেভ করতেছি। এখন যদি আমরা আমাদের পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের ইমেজটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে পেয়েছে। এখানে নিচে একটু এসে আমরা কিন্তু এখানে দেখুন আমরা এখানে যে কাজটি করবো, আমাদের আরেকটি ইমেজ রয়েছে, দেখুন এখানে জেড ইন্ডেক্স, এটিকে আমরা কপি করছি এবং কি আমরা আমাদের এখানে এসে ইমেজেস স্ল্যাশ ইমেজটিকে পেস্ট করে এখন সেভ করতেছি, এবং কি এখানে আমরা দিয়ে দিচ্ছি ইমেজ। এখন সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করতেছি। সো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দুটি ইমেজ এখানে চলে এসেছে। সো আপনারা চাইলে কিন্তু এখানে এভাবে সাইড বার আরো অ্যাড করতে পারেন, এবং কি বিভিন্ন রকম টুকিটাকি বিষয় আমরা দেখবো একটি ওয়েবসাইটের ইনসাইড পেজে যা যা থাকে অ্যাকচুয়ালি আমরা সেই বিষয়গুলোই আগামী টিউটোরিয়ালে দেখবো। তো দর্শক শ্রোতা, এভাবেই মূলত ইনসাইট পেজ ক্রিয়েট করতে হয়। সো আমরা আগামী টিউটোরিয়ালে আমাদের ওয়েবসাইটটিতে ব্লগ কোড থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়াদি দেখব, যেগুলো অ্যাকচুয়ালি একটি ওয়েবসাইটে প্রয়োজন, সেই বিষয়গুলোই আমরা মূলত দেখব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই আপনারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে হিট করে রাখুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক এবং ফলো বাটনটিতে হিট করে রাখুন। সো দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।